আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজা ইসরায়েলি হামলা, নিহত ২৪। যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা। ট্রাম্পের সঙ্গে বিরোধের পর কংগ্রেস ছাড়ছেন ঘনিষ্ঠ মিত্র গ্রিন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। রোববার ২৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে তার প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল হামাসের ৫ সিনিয়র যোদ্ধাকে হত্যা করেছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হামাস। যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের শেষের দিক থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার ২২ নভেম্বর সকালে নতুন করে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিহ জেলার আইন আল সামাহিয়া এলাকায় জাওতার এল চরকিয়ে সড়ক ধরে চলাচলকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন দুটি আঘাত করে। এনএনএ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের কাফর রুম্মান সমভূমির পূর্ব প্রান্তে আল মাহমুদিয়া, আল আয়েশিয়া এবং আল জারমাকের মধ্যবর্তী একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলাও চালিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে দুটি হিজবুল্লাহ সামরিক ঘাঁটি এবং বেশ কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে হামলাগুলো করা হয়েছে। দক্ষিণ লেবাননে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা জোরদার করছে। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ২৮ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি গুলিতে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ১০,০০০-এরও বেশিবার ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা জানিয়েছে। ট্রাম্পের সঙ্গে বিরোধের পর কংগ্রেস ছাড়ছেন ঘনিষ্ঠ মিত্র গ্রিন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কয়েকদিনের মাথায় উচ্চপদস্থ এ রিপাবলিকান নেত্রী অপ্রত্যাশিতভাবে এমন ঘোষণা দিলেন। মার্কিন রাজনীতিতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ম্যাগে প্রচারণার অন্যতম মুখ ছিলেন গ্রিন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের এ ঘোষণা দেন। বার্তায় গ্রিন বলেছেন, তিনি আগামী বছরের ৫ জানুয়ারি কংগ্রেস থেকে সরে যাবেন। রিপাবলিকান নেত্রী গ্রিন কংগ্রেসে ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন। তবে তিনি কুখ্যাত যৌননিপীড়ক জেফ্রি এপস্টেইনের মামলা সংক্রান্ত নথিগুলো প্রকাশের জন্য অনবরত দাবি জানাতে থাকলে ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ তৈরি হয়। এরপর থেকে ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী গ্রিনকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে আসছেন। ভিডিওতে গ্রিন বলেন,
আমি চুপচাপ সবকিছু সহ্য করে যাওয়া মানুষের দলে নেই যারা আশা করে সবকিছু নিজে নিজে ঠিক হয়ে যাবে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন তিনি গ্রিনকে কংগ্রেস থেকে সরাতে তার বিরুদ্ধে একজন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দেবেন। গ্রিন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এটিকে দেশের জন্য চমৎকার খবর হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের জন্য সরব হওয়া ব্যক্তিদের একজন গ্রিন। এটি এমন একটি ইস্যু যা একসময় ট্রাম্প ও তার সমর্থকদের এক করেছিল, অথচ ইস্যুটি এখন বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে।